হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তার জন্য কমেন্ট করবেন। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার বানাতে সুবিধা হবে। আজকে ছিল 10ই মহরম। ইউজুয়ালি মহরমের দিনে সকলে রোজা রাখে, আমার বর রেখেছিলেন, আমার বাড়ির অন্য সদস্যরা রাখেন, তাদের জন্যই রান্না করেছিলাম। মহরমের দিনটা যেহেতু শুক্রবার পড়েছিল তাই জুম্মাবার। আমার বরমশাই ছোট থেকে তো একটা জুম্মাও কোনোদিনও কামাই করেনি, আর আজকেও সেই মতো সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছিলেন জুম্মা পড়তে। এদিকে আমি আমার ছোট ভাইয়ের ড্রেসটাও রেডি করে দিচ্ছিলাম, কারণ ও যাবে ওর দুলা ভাইয়ের সাথে জুম্মা পড়তে। তুমি রেডি হওয়ার সময় কাণ্ড কারখানা এই, কার নতুন হেয়ার স্টাইল করেছে সেটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার ছোট ভাইকে এই নতুন হেয়ার স্টাইলে কেমন লাগছে। যেহেতু দিনটা ছিল জুম্মাবার, তার সঙ্গে মহরম, দিনটা খুবই শুভ ছিল। মহরমটা হচ্ছে আমাদের শোকের মাস, কারণ এই মাসে কারবালা ময়দানে হোসেন শহীদ হয়েছিলেন। অ্যাকচুয়ালি আমাদের হাদিসের মত অনুসারে 314টা ঘটনা ঘটার কথা এই মাসে, তবে 313টা ঘটেছে। 313 নম্বর ঘটনা আমাদের হোসেন কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন এই 10ই মহরমে। অবশ্যই অনেকেই রাস্তায় এইভাবে তাজিয়া বের করে নানা রকমভাবে মহরম পালন করেন, নিজেদের কষ্ট দিয়ে, ক্ষতি করে। এটা কিন্তু একদমই উচিত নয়, এটা হচ্ছে গুনহা। মহরম উপলক্ষে আমাদের এখানে খিচুড়ি হয়েছিল, যেটা আমি সহ গোটা পরিবারই খেয়েছি। মা এত সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছিল। মহরম কোনো একটা দিন নয়, একটা গোটা মাস। গোটা মাস জুড়ে যাদের প্রয়োজন তাদের ইচ্ছা মতো দান করতে পারে, প্রচুর আল্লাহর ইবাদত করতে পারেন, হাসান হোসেনের জন্য দোয়া চাইতে পারেন আল্লাহর কাছে, রোজা রাখতে পারেন, নাকি রাস্তায় জিয়া বের করে ডিজে বাজিয়ে মহরম উৎসব পালন করা। কারণ মহরম আমাদের কাছে উৎসব নয়, এটা একটা শোকের মাস। ধর্মে কোনো হিংসার জায়গা নেই, সেটাই মানুষকে মনে রাখতে হবে। কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা শোকের দিন, মনে রাখতে হবে। সকল মুমিনদের হৃদায়ত দান করুক এই কামনাই করি।